আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এলাম একটি চমৎকার ইউনিক রেসিপি। অনেকেই অনেকভাবে এই পটলের রেসিপিটা তৈরি করেছেন। আমি আজকে আবার নতুন করে একটি পটল দিয়ে সুস্বাদু এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি সকলের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুতিতে। দেখুন, এখানে আমি 4টে পটল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল করে দেখুন, পটলগুলো এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে কোনো ময়লা থাকতে পারবে না। আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, আমি দুই সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি। খেয়াল করে দেখলে এটা বুঝতে পারবেন। দেখুন, বোটের অংশটা আমি কাটছি না। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পটলটাকে কেটে নেব। একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখলে এটা যে কেউ পেরে যাবেন। এভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। দেখুন, আমি কেটে নিচ্ছি কিন্তু। এই যে একটা পটল আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে আরও পটলগুলোকেও কেটে নেব। একইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। পুরো পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব পটলের সাথে। দেখুন, এভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি পটলটার গায়ের সাথে। ভালো করে লবণটাকে মেখে নেব। পুরো পটলগুলোতে একইভাবে আমি লবণটা মাখিয়ে নেব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। পটলগুলোকে আমি লবণ মেখে রেখেছিলাম 30 মিনিট। 30 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, পটলগুলো এভাবে চিপলে পানিটা বের হয়ে যাচ্ছে। দেখুন একবারে, আর নরম হয়ে গেছে পটলটা কিন্তু। এভাবে আমি সবগুলোকেই চিপে পানিটা বের করে নেব। দেখুন, খেয়াল করে দেখুন কত সুন্দর করে পটলের ভেতর থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে। খুবই সহজভাবে পানিটা বের করে নেওয়া যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি আমি পটলগুলো কেমন তৈরি হয়েছে। একবারে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। এটাকে একইভাবে চেপে পানিটা বের করে নেব। পানিটাকে সাইডে রেখে নিচ্ছি। পটলটাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা পটলই কিন্তু একই রকম হয়েছে। দেখুন, পটলের রেসিপি তো অনেকেই অনেকভাবে দেখিয়েছে। আমি আজকে ভিন্নভাবে দেখাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়েই থাকুন, তাহলেই এই রেসিপিটা শিখে যাবেন। দেখুন, এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা 1 চামচ দিতে পারেন। দেখুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ তো আমি পটলে দিয়েছি, এজন্য অল্প পরিমাণে দিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ রসুন ও আদার পেস্ট। দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। এবার আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, এর সাথে একটু পানি দিয়ে এটাকে মিক্স করব। অল্প পরিমাণে পানিটা দিবেন আর এটাকে মিক্স করে নেবেন। দেখুন, আমি আর পানি দেব না, এটুকুই দিয়েছি। এবার আমি এটাকে মিক্স করে নেব। এবার আমি এটাকে মিক্স করার পরে এর মধ্যে একটা উপকরণ দেব। দেখতে থাকুন। এটা আমি মিক্স করে নিচ্ছি। এটা আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবার মিক্স করে নেব। যতক্ষণ না চিনিটা না গলছে ততক্ষণ মিক্স করে যাব। দেখুন, এটা আমার মিক্স করা হয়ে গেছে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এটা এবার আমি সাইডে করে রাখছি। এটা তৈরি হয়ে গেছে।
এদিকে আমি আরও একটি প্লেট নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপের কম আটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা আমি যেহেতু পটলটাকে নরম করার জন্য দিয়েছিলাম, এই জন্য আমি সামান্য পরিমাণে দিয়েছি 1/2 চা চামচ দেখুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে। এটা কিন্তু ছোটদের জন্য খুবই একটি চমৎকার রেসিপি। ছোটরা সবজি খেতে চায় না, এরকম করে সবজি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু ছোটরা খুব মজা করেই খাবে। আমি এবার এটাকে হাত দিয়ে মিক্স করে নেব দেখুন, এতে করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়। অনেকেই অনেকভাবে এই রেসিপিটি শেয়ার করেছে, কিন্তু আমি একটু ভিন্নভাবে শেয়ার করেছি। আশা করি এই রেসিপিটা সকলের ভালো লাগবে। দেখুন এটা আমার মিক্স হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে করে রাখবো। দেখুন আমি নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। এবার আমি এই যে ডোটা করে রেখেছি এর মধ্যে আমি পটলটাকে দিয়ে নিলাম। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে মিক্স করে নিচ্ছি পটলটার মধ্যে। এভাবে মিক্স করে শুকনো উপকরণের মধ্যে দিয়ে নেব, কিন্তু আমি এখন দিচ্ছি না, আমি তেলটা গরম করে নেব। দেখুন এরকম করে শুকনো উপকরণের মধ্যে নিয়ে নেব, এরকম করে খেয়াল করে দেখুন। একইভাবে আমি আরও কয়েকটা পটল দিয়ে নিচ্ছি এর মধ্যে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই পটলের রেসিপিটা। দেখুন আমি কয়েকটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি এটাকে সাইডে রেখে চুলোর কাছে চলে যাব। এদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল, একটু বেশি পরিমাণে তেলটা দেব, চাইলে আর একটু দিয়ে নিতেও পারেন, আমি এটুকুই দিয়েছি। এবার দেখুন এই ডোয়ের মধ্যে থেকে আমি পটলটাকে তুলে নেব, একটু ঘুরিয়ে তুলে নেব, ঘুরিয়ে নিচ্ছি আবারও। এবার আমি তুলে নিলাম। এবার আমি শুকনো উপকরণের মধ্যে পটলটাকে গড়িয়ে নিচ্ছি। দেখুন আলতো হাতে আমি পটলটাকে শুকনো উপকরণের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এবার আমি দেখুন তেলটাকে গরম হয়েছে কেমন, দেখুন তেলটা কিন্তু গরম হতে হবে। তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবার আমি এটাকে ছেড়ে দেব এর মধ্যে। আমি ছেড়ে দিলাম। দেখুন তেলটা কিন্তু গরম হতে হবে, আমি আবারও বলে দিচ্ছি। দুই দিক দিয়ে আমি একটু চাপ দিয়ে দেব। দেখুন এভাবে আমি একটি করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, এটাকে আমি এভাবে ভেজে নেব। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি এটাকে। অবশ্যই হাই হিটে দেবেন না, মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি তেল থেকে এটাকে তুলে নেব। এটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একইভাবে আমি অন্যগুলোকেও ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পটলগুলোকেই ভেজে নেব। খেয়াল করে দেখুন এরকম করে ভেজে নিয়েছি। সমস্ত পটলগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি, খেয়াল করে দেখুন। এটা খেতেও হয় দারুণ মুচমুচে। এটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে চমৎকার একটি রেসিপি এই পটলের রেসিপিটা। এই পটলের রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়, এটা বোঝাই যাবে না যে এটা পটল দিয়ে বানানো হয়েছে। খুবই চমৎকার হয় খেতে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এরকম পটলের রেসিপি, আশা করি সকলের পছন্দ হবে। দেখুন এটা বিকেলের নাস্তা হিসেবে চমৎকার একটি রেসিপি, ছোটদের জন্য খুবই উপকারী। যারা একবারে সবজি খেতে চায় না এরকম করে তৈরি করে দিতে পারেন, আশা করি সকলের পছন্দ হবে এবং খুব মজা করেই খাবে। দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে।
এটা খেতে আসলে খুব চমৎকার হয়। আপনারাও এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু দারুণ হয়েছে। খেয়াল করে দেখুন, এটার সাথে সস মিউনিস দিয়ে খেলে দারুণ হয়। আমি এক টুকরো খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু মিউনিস কিংবা টমেটো সসের সাথে দারুণ হয় খেতে। ছোট বড় এটি সকলেই পছন্দ করবে। খুবই চমৎকার একটি রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।